আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি সবসময় চাই আপনারা যেই দেশেই থাকেন না কেন, আপনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে কথা বলতে আসলাম একটা বৃষ্টি নামের একটা মেয়েকে নিয়ে। তো আসলে বৃষ্টি নামটা তার কি অরিজিনাল নাম নাকি ডুপ্লিকেট নাম, আসলে সেটা আমার পক্ষে জানা সম্ভব হয়নি। সেই মেয়েটা বলতেছে তার বাবা মা আহ, মা নেই, বাবা বিয়ে করে অন্য বউকে নিয়ে অন্য জায়গায় থাকে, ওদের সাথে থাকে না। ওর ছোট দুইটা বোন আছে, ও বোনের দায়িত্ব নিয়েছে। ওর বোনের দায়িত্ব নিয়েছে ও। এখন বোনদেরকে নিয়ে চলতে ফিরতে খুবই কষ্ট হয়। এখন সে আসছে প্রতিবেদনের মধ্যে আসছে, সে কিছু সাহায্য সহযোগিতা চায় প্রতিবেদনে। আমার কথা হলো, এই প্রতিবেদনটাই বাংলাদেশটারে খাইছে, বাংলাদেশের যে প্রবাসীগুলো আছে সেই প্রবাসীদেরকে খাইছে এই প্রতিবেদনটাই। প্রতিবেদনের নামে যে ডিজিটাল ভিক্ষাটা, এটাই বাংলাদেশের প্রবাসীদেরকে খাইছে। আর বাংলাদেশের মতো এত প্রতিবেদন আর এত চিটারি বাটপার মেয়ে আমার মনে হয় বিশ্বের আর কোনো দেশে নাই। এরকম চিটার মেয়ে, বাটপার মেয়ে, বা এত মিথ্যা কথা বলার মতো মেয়ে মনে হয় পৃথিবীতে নাই। আমার স্ক্রিনে একটা ভিডিও চলতেছে, আপনারা দেখতেছেন। এটাই হচ্ছে সেই বৃষ্টি, যে নাকি আপনার যেই ছেলেদের বউ চলে গেছে বা বউ বউ মরে গেছে, এরকম ছেলেকে বিবাহ করতে চায়। অবিবাহিত ছেলেকে বিবাহ করতে চায় না সে। কেননা যে ছেলের বউ মরে গেছে বা যেই পুরুষের বউ মরে গেছে বা চলে গেছে, তাদের কষ্ট নাকি কেউ বোঝে না, একমাত্র এই প্রতিবেদনের মেয়েটাই বুঝতে চায় সেই মানুষটার কষ্ট। তো আপনারা, আমি এমনও খবর পাই যে আসলে যে এই সমস্ত প্রতিবেদন যে মেয়েগুলো করে, সেই মেয়েগুলোর হাতে আপনার 3টা 4টা করে ফোন থাকে। একটা মেয়ের হাতে 3টা 4টা ফোন। আপনি একজন প্রবাসী, আপনি প্রতি মাসে আপনার 50-60 হাজার টাকা ইনকাম করেন বাংলাদেশি টাকায়। আপনার হাতে কয়টা ফোন? সত্য করে বলেন তো, আপনি ঠিকমতো নাস্তা খরচ আপনার পকেটে থাকে কি না? বা আপনার দৈনিক যে চলা যে খরচটা, সেই খরচটা আপনার পকেটে থাকে কি না? আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাবেন যে আপনাদের পকেটে থাকে কি না। আপনি এত টাকা বেতন পেয়ে যদি আপনার পকেটে ঠিকমতো চলার খরচ না থাকে, তাহলে সেই জায়গায় একটা মেয়ে প্রতিবেদন করে সে কিভাবে 2টা 3টা মোবাইল ব্যবহার করে। এবং কি আমি এমনও খবর পাই যে আসলে প্রতিবেদন করে মেয়েরা নাকি বিল্ডিং করে। এটা হাসার বিষয় না, প্রতিবেদন করে মেয়েরা বিল্ডিংয়ের কাজ ধরছে বা বিল্ডিংয়ের কাজ চলতেছে। আপনারা একটাবার চিন্তা করেন যে সে কীরকম মিথ্যা কথা বললে বা কতগুলো প্রতিবেদন করলে, যে কতগুলো মানুষকে ধোকা দিলে একটা বিল্ডিংয়ের টাকা জোগাড় করা সম্ভব। এটা আপনাদের মাথায় গেঁথে রাখবেন যে আসলে এই মেয়েগুলো কতটুকু বদমাইশ। আমার যদি এমন পাওয়ার থাকতো যে আসলে কোনো এমপি মন্ত্রীর মাধ্যমে সংসদে এমন কোনো আইন পাশ করা যেত যে পুরুষ নির্যাতনের বিচার হবে, তাহলে আমি এমন কোনো আইন পাশ করার ব্যবস্থা করতাম বা চেষ্টা করতাম। আমি আমার যথেষ্ট পরিমাণ সাধ্যমতো চেষ্টা করতাম। কেননা আমাদের দেশে নারী নির্যাতনের মামলা হয়, পুরুষ নির্যাতনের মামলা হয় না। এটা আমি প্রতিটা ভিডিওতেই বলি। একটা মেয়ে, মানুষ মিথ্যা কথা বলে কিন্তু সেটা লিমিটের মধ্যে। কিন্তু প্রতিবেদনের মেয়েগুলো এত পরিমাণ মিথ্যা কথা বলে, আল্লাহ, তাদের মনে হয় মরার চিন্তা ভাবনা একটুও নাই। সে যে মরবে, আজরাইল কিন্তু ঘোষ খায় না। আজরাইল ঘোষ খায় না, এই কথাটা মনে প্রতিবেদনের মেয়েদের জানা নাই। আর জানলেও তারা মানে না। এবং কি এই কথাগুলো আরও জানা উচিত ছিল, যে এই ইউটিউব চ্যানেলের মালিকগুলা, তাদের জানা উচিত ছিল যে আসলে আজরাইল তো ঘোষ খায় না। তাহলে আমি যে মানুষকে ধোকা দেওয়ার ব্যবস্থা করতেছি বা মানুষকে ধোকা দিতেছি, মেয়েরা মানুষকে ধোকা দিতেছে, সেই আমি আমার প্রতিবেদন দেখে মেয়েরা মানুষকে ধোকা দিতেছে, সেই পাপের ভাগী তো আমিও হব। তো এই চিন্তা চেতনা আসলে ওই ইউটিউবার করে না। তার তার কাজ হচ্ছে শুধু প্রতিবেদন করো আর প্রবাসীদেরকে ধোকা দাও, আর যত টাকা ধান্দা করতে পারো আমাকে অর্ধেক ভাগ দাও। এতটুকু হচ্ছে তার কাজ। এই যে লোকটা একটা সাংবাদিকের মতো প্রশ্ন করে কথা বলে, সে যদি তার এই মেধাটা দেশের জন্য খাটাইতো বা দেশের মানুষের পিছনে ব্যয় করতো, তার এই মেধাটা, আশা করি সে ভালো কিছু করতে পারতো, মানুষের দোয়া পাইতো। কিন্তু এখন প্রতিবেদনের নামে যে সমস্ত মেয়েদের ভিডিও করে, যে সমস্ত নর্তকীদের ভিডিও করে, এই সমস্ত মেয়েদের, প্রতিবেদনের মেয়েদের চাইতে ভালো আছে যৌনপল্লীর মেয়েরা। কেননা তারাও টাকার বিনিময়ে যদিও তার সাথে সময় কাটায়, যতটুকু সময় তার সাথে থাকে ঠিক ততটুকু সময় যথেষ্ট পরিমাণ
ভালোবাসা দিয়ে তাকে রাখে। কিন্তু এই মেয়েগুলা এতটাই বজ্জাত, 2টা 3টা মোবাইল ব্যবহার করে তাও ঠিকমতো ফোন রিসিভ করে না। 2টা 3টা মোবাইল ব্যবহার করার পরে তাও ঠিকমতো ফোন রিসিভ করে না। যদিও ফোন রিসিভ করে, বাংলাদেশে যদি শোনে যে আপনি বাংলাদেশ থেকে ফোন দিয়েছেন, তাহলে আপনি নিশ্চিত কনফার্ম আপনার ফোন কাইটা দিবে। যদি বলেন যে আপনি প্রবাস থেকে ফোন দিয়েছেন, তাহলে আপনার সাথে কথা বলবে, একদিন কথা বলবে, দ্বিতীয় দিন সে বলবে আমার ঘরে বাজার নেই, আমার ঘরে বাজার নাই। আমার তৃতীয় দিন সে বলবে যে আমি খাইতে পারতেছি না, আমার রুম ভাড়া বাকি আছে, আমার 3,000 টাকা যদি আমার রুম ভাড়া দিতা, বা 2,000 টাকা যদি আমার রুম ভাড়া দিতা, বা 1,000 টাকা যদি আমার রুম ভাড়া দিতা, আমি অনেক খুশি হইতাম। যদি আপনি কোনো রকমে বলেন যে আপনি 10,000 টাকা দিবেন, সে বলবে আমি মনে 10,000 টাকা আমার জীবনে প্রথম দেখতেছি, আমি মনে হয় স্বপ্নে দেখতেছি। আপনি যদি বলেন যে হ্যাঁ বাস্তব আমি তোমাকে 10,000 টাকা দিব, সে বলবে আমার জীবনে প্রথম আমি 10,000 টাকা দেখছি, এরকম এক লোকে 10,000 টাকা আমার জন্মে আমি আর কখনো দেখি নাই। ওরা এমন ব্যবহার করে মনে হয় যে ভাজা মাছটা উল্টায় খাইতে পারে না। ওরা এতটাই পণ্ডিত, এতটাই চালাক। আপনি কি চালাক? আপনি একজন প্রবাসী, আপনি দেশ বিদেশে ঘুরেন, পরিশ্রম করেন, বিভিন্ন মানুষের সাথে চলেন, আপনি কতটুকু চালাক? আপনার চাইতে 10 গুণ চালাক হচ্ছে একটা প্রতিবেদনের মেয়ে। একটা প্রতিবেদনের মেয়ে আপনার চাইতে 10 গুণ চালাক। আপনি যদি চালাক হন 10 কদম, মেয়েটা কিন্তু 15 কদম চালাক। তো ওদের সাথে খুব সহজে পারা যায় না। ওদের মান ইজ্জত বলতে কিছু নাই, ওদের মান ইজ্জত সম্মান কিচ্ছু নাই। তো এই জন্য বললাম আপনারা এই সমস্ত প্রতিবেদন কখনো দেখবেন না। আর এই সমস্ত প্রতিবেদন যে সমস্ত ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হয়, এগুলোর আপনারা বয়কট করবেন। এই সমস্ত চ্যানেলকে আপনারা বয়কট করবেন, কেননা এই সমস্ত ভিডিও দেখেই আপনারা যত ক্ষতির মধ্যে পড়ছেন। একটা প্রবাসী ডিউটি শেষ করে যখন বাসায় আসে, বাসায় আসার পর সে একা সময় কাটায়, তখনই শয়তান তাকে বলে একটা প্রতিবেদন দেখ, মেয়েটাকে একটাবার ফোন দিয়ে মেয়েটার সাথে কথা বল। মেয়েটার সাথে কথা বললেই মেয়েটাকে আবার বলে তুই তার কাছে টাকা চা, ভালো ভালো পরামর্শ দে। তখনই মনে করেন যে আপনার শয়তানের যে শয়তানের ফাঁদে যে আপনি পড়বেন, ওই শয়তানের ফাঁদ থেকে আর বের হতে পারবেন না খুব সহজে। মেয়েটাকে যতক্ষণ পর্যন্ত টাকা না দিবেন, কেননা ওরা কি এমন কালো জাদু জানে, আল্লাহ পাক ভালো জানে। আপনি কথা বলছেন তো ফাইসা গেছেন, তাকে টাকা দিতেই হবে, মিস নেই। আর আপনি যতক্ষণ তাদেরকে টাকা দিবেন, ঠিক ততক্ষণই আপনার সাথে ভালোবাসা দেখাবে। তার 1 সেকেন্ড পরে আপনার নাম্বারটা ব্লক করতে বেশি সময় লাগবে না। ওকে, তো যাক, আপনারা সবাই ভালো থাকবেন। আর এই ভিডিওটি আসলে শুধুমাত্র বিনোদনের জন্য নয়, শুধুমাত্র সতর্কমূলক একটা ভিডিও। এই ভিডিও দেখে যদি কারো একটুখানি উপকার হয়ে থাকে, একটা লাইক, একটা কমেন্ট এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।